আজকে যাবো একটু ডক্টর দেখাতে, তাই তাড়াতাড়ি করে একটু টিফিনটা করে নিচ্ছি। কারণ সকালবেলা বার হলে তো কখন ফিরবো তার ঠিক নেই। ওখানে ডক্টর দেখাতে গেলে তো অনেকটাই লাইন দিতে হয়, সময়টাও লাগে। এখানে কি বলুন তো, আমাদের ওখানের তুলনায় এখানে খুব ঠান্ডাটা কম, মানে নেই বললেই চলে। তাই সবার সবার ঘুম ভেঙে যায়। আর সামনেই একটা মন্দির আছে, তো ওই মন্দিরটায় রোজ ভোরবেলা করে না বেশ গান চলে, বেশ সুন্দর লাগে। যাক, এখানে সকালটা খুব ভালো লাগে আমাদের। ওখানের থেকে এখানে বেশ সকালটা খুব ভালো। সকালবেলা ঘুম থেকে উঠলেই বেশ পাহাড়-টাহাড় আছে। তারপরে এখানে কালচারটা খুবই ভালো লাগে। যাই হোক, বলতে বলতে আমার রুটিটা হয়ে গেল। আমি এবার একটু রুটি আর আলু ভাজা করবো, আর ওর একটু ওটস করে দেবো। আজকে ডক্টর দেখাতে যাবো। ডক্টরবাবু কী বলেন ওনার আশাতেই আছি। কেন, আমাদের কলকাতার ডক্টর তো বলেই দিয়েছেন যে বাইপাস সার্জারি করতে হবে ওনার হার্টের প্রবলেমে। যে প্রবলেম দেখা দিয়েছে, 3টেই হচ্ছে ব্লক হয়ে গেছে ওনার। 3টে যে আর্টারি, মানে করোনারি আর্টারি আছে, 3টেই ব্লক হয়ে গেছে। ওনারা বলেছেন যে বাইপাস সার্জারি করতে হবে। এখন দেখা যাক এখানে ডক্টর কী বলে। যাই হোক, এখানে একটা মানে কার্ডিও স্পেশালিস্টকে দেখানো হবে। উনি আবার কী বলেন দেখি। উনি যদি, ওনার অপেক্ষায় আছি। আজকের দিনটা একটু একটু ভয়ে ভয়েই আছি, কী বলবে ঠিক, মানে আমি কীভাবে নেবো কথাটা। যদি আবার বলে বাইপাস সার্জারি করতে হবে, আমার তো একটু টেনশানই আছি। যাক, আমার রুটি আর আলু ভাজা হয়ে গেল। যাই, ওদেরকে খেতে দিয়ে দিই। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আর আমরা বেরিয়ে পড়বো, একটু সবার সবারই বেরিয়ে যাবো। কেন, ওখানে লাইন দিতে হয়, তো লাইন দিতে হলে অনেকটাই, মানে তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কেন, আমি তো দুপুরবেলা খাবারটা করে যাচ্ছি না, এসে খাবারটা করবো। বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে যাই। কেন, ওই বাসনগুলো আবার এসে আর মাজার মতো আর, মানে যদি রান্না করতে হয় আবার এসে মাজতে হবে, তাই আগে কাজটা সেরে রেখেই যাই। যাই হোক, বেরিয়ে পড়লাম এবারে আমরা ডক্টর দেখাতে। আমাদের এই যে সামনেই হচ্ছে, মানে বেশিটা দূরে নয়, সিএমসি আমাদের এখান থেকে একটু কাছেই আছে। তাই এখান থেকে এই রোডটায় উঠলে হয়ে যাবে। এই মন্দিরটার কথা বলছিলাম, এখানে খুব সুন্দর, প্রতিদিন সকালবেলা খুব সুন্দর গান চালান ওনারা। এবং পুজোটা 7টার সময়, প্রতিদিন 7টার সময় পুজো হয়, কিন্তু ভোরবেলা গান টান চালিয়ে মাকে, যে এখানে যে দেবী আছে, দেবীকে জাগিয়ে জাগ্রত করেন। ওই সবুজ বিল্ডিং থেকে আমি এখানটা দেখি। ওনারা কি, মানে দেখতে পাওয়া যায়, ভিতরটা দেখতে পাওয়া যায় না, বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাওয়া যায়। যাই হোক, কথা বলতে আমার মেন রোডে উঠে পড়লাম। এখানে আবার কী জানেন তো, বাসে, সরকারি বাসে মেয়েদের কোনো টাকা নেয় না। ছেলেদের টাকা নেয়, কিন্তু মেয়েদের নেয় না। আমি সেবারে বললাম দেখি, আমার ছেলের আর ওর বাবার ভাড়া নিল, কিন্তু আমার ভাড়াটা নিল না। এখানে এটাই নিয়ম। ব্যাস, কথা বলতে বলতে চলে এলাম আমাদের সিএমসিতে। সিএমসির ফুল ফর্ম হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ, এই তো এখানে লেখাই আছে। এটা হচ্ছে সিএমসির আউটগেট। এটা আমরা আউটগেট দিয়ে ঢুকেছি, তাই এটা দিয়ে একটু বেশিটাই হেঁটে যেতে হবে ওই দিকটা যেতে গেলে। মানে মেন যেখানে ডক্টরবাবু বসেন, ওখানে যেতে গেলে একটু অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। এখানে কি বলুন তো, মানে একটা পেশেন্ট যখন আসে, তার তো মানে কোনো চিকিৎসা করতে গেলে প্রথমে তো হোল বডি পুরো টেস্ট লিখেই